ওম হরি ওম তৎসৎ তম পরম ব্রহ্মণিনম। যে সকল নাস্তিক ব্যক্তিরা বলে থাকেন যে শ্রাদ্ধ করার প্রয়োজন নেই, তো সেই সকল নাস্তিক ব্যক্তিদের উদ্দেশ্যে শাস্ত্রীয় প্রমাণ কিছু উদ্ধৃত করার চেষ্টা করছি। যে শাস্ত্রে কি আদৌ শ্রাদ্ধের বিধি ব্যবস্থা পাওয়া যায়, না এগুলো মন গড়া। তো সেই বিষয়ে ব্রহ্মপুরাণের মতানুসারে নিজ পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধপূর্বক যেসব ক্রিয়াকলাপ অনুষ্ঠিত হয় তাকেই শ্রাদ্ধ বলে। শ্রাদ্ধের মধ্য থেকে পূর্বজনদের দীর্ঘায়ু, ক্ষুধা নিবৃত্তি ঘটে এবং সানন্দে স্বর্গে বাস করতে পারে। মনুস্মৃতির একটি প্রমাণ পাওয়া যায়, বলছে যদ দদাতি বিধিবৎ সম্যক শ্রদ্ধা সমন্বিতই তত্যম পিতৃণাং ভবতি পরত্রাণন্ত মোক্ষয়ম। অর্থাৎ মানুষ শ্রদ্ধার সঙ্গে যেসব বস্তু মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করে তারা গ্রহণ করেন এবং তাদের অনন্ত ও অক্ষয় রূপ লাভ করেন। ব্রহ্মপুরাণে বলা হয়েছে যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের যমরাজ সকল আত্মাকে তার দ্বার থেকে মুক্ত রাখেন, যাতে তারা তাদের সন্তানদের দেওয়া শ্রাদ্ধের ভোজন সম্পূর্ণ করতে পারে। এই মাসে পূর্বপুরুষের শ্রাদ্ধ না করিলে তারা অভিশাপ দিয়ে পিতৃলোকে চলে যান। এর ফলে তারা ভবিষ্যৎ বংশধরের চরম দুর্দশায় পড়তে হয়। একে পিতৃদোষও বলে। পিতার সকল দোষের শান্তির জন্য তাদের মৃত তিথির দিন শ্রদ্ধা সহকারে শ্রাদ্ধ করা অবশ্যই উচিত। এতে ব্রাহ্মণ ভোজন করিয়ে তাদের তৃপ্তি করানো হয়। এর ফলে শ্রাদ্ধকর্তা পুনর্জন্মে তারও শ্রীবৃদ্ধি ঘটে এবং সেই শ্রাদ্ধকর্তার ধন সম্পত্তি লাভ হয়। গরুর পুরাণে বলা হয়েছে যে বলছে আয়ু পুত্রান যশু স্বর্গং কীর্তি পুষ্টি বলং শ্রিয়ম গণ্ডন সৌখং ধনং ধন্যং প্রাপ্নুয়াৎ পিতৃপূজনাৎ। অর্থাৎ শ্রাদ্ধকর্মে সন্তুষ্ট হয়ে পুরুষেরা আয়ু, যশ, পুত্র, মোক্ষ, স্বর্গ ও বল বৈভব, সুখ, ধনধান্য বৃদ্ধির বরদান করেন। যমস্মৃতিতে একটি প্রমাণ পাওয়া যায়, বলছে পিতা ও ঠাকুরদা ও প্রপিতামহ এই তিন পুরুষের শ্রাদ্ধ লাভের আশা করেন। তারা আশা করেন যে মধু, দুধ, ক্ষীর দিয়ে তাদের সন্তানেরা তাদের শ্রাদ্ধ দেবেন। দেবতাদের দেওয়া হব্য এবং পিতৃপুরুষদের দেওয়া হব্য কিভাবে তারা লাভ করেন এ সম্পর্কে যম বলছে যাবত গ্রসতে গ্রাসান হব্য কব্যেষু মন্ত্রবিদ তাবত গ্রাসতে পিণ্ডান শরীরে ব্রাহ্মণ পিতা। অর্থাৎ মন্ত্রবিদ ব্রাহ্মণ শ্রাদ্ধান্য যতটা দিয়ে পেট ভরান ততটাই শ্রাদ্ধকর্তার পিতা ব্রাহ্মণের শরীরে অবস্থান করে গ্রহণ করেন। অথর্ববেদে একটি প্রমাণ পাওয়া যায়, বলছে তামাগ্ন ঈড়িত জাত বেদ বাঙাড্যবাণী সুরভীণী কৃত্বা প্রদা পিতৃভ্য। হে অগ্নিদেব, আমাদের পিতৃকুল কোন জনিতে আছেন তা আপনি জানেন। আমাদের দানকৃত শ্রাদ্ধান্য অধিক সুগন্ধিত করে তাদের কাছে পৌঁছে দেন। মহর্ষি জাবালির মতে বলছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে শ্রাদ্ধ করলে পুত্র, ঐশ্বর্য ও রোগারোগ্য ও কাঙ্ক্ষিত বস্তু লাভ করেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, বলছে শ্রাদ্ধের সাথে শ্রাদ্ধ কর্ম করলে শ্রদ্ধার সাথে যদি কোনো ব্যক্তি শ্রাদ্ধ কর্ম করে শুধুমাত্র মৃত ব্যক্তির তৃপ্তি হয় না, সেই সঙ্গে ব্রহ্ম, ইন্দ্র, অগ্নি, অশ্বিনী কুমারোদ্বয়, সূর্য, অষ্টবসু, বায়ু, ঋষি, মানুষ, পক্ষী ও পশু, সরীসৃপ ইত্যাদি তুষ্ট হয়। ব্রহ্মপুরাণে আরও বলা হয়েছে, বলছে মানুষ যদি শুধুমাত্র শাকান্ন দিয়েও শ্রদ্ধা ভরে শ্রাদ্ধ করে তবে তার বংশের কেউ দুঃখী থাকতে পারে না। মহর্ষি
সুমন্ত বলছেন, যে সংসারে শ্রাদ্ধের চেয়ে বড় কোনো কল্যাণকর পদ নাই, তাই বুদ্ধিমান মানুষের যত্ন ও নিষ্ঠার সঙ্গে সাধ্যকর্ম সম্পাদন করা উচিত। মার্কণ্ড পুরাণ মতে, যে দেশে বা যে বংশে শ্রাদ্ধ হয় না, সেখানে বীর, নীরব ও দীর্ঘায়ু পুরুষ জন্মায় না। মহাভারতে ধৃতরাষ্ট্রকে বিদুর বলছিলেন, যে ব্যক্তি তার পূর্বপুরুষের শ্রাদ্ধকর্ম করে না, বুদ্ধিমান মানুষেরা তাকে মূর্খ বলে। অর্থাৎ যে সকল নাস্তিক ব্যক্তিরা বলেন যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ করার প্রয়োজন নেই, তো সেই সকল নাস্তিক ব্যক্তিদের ভ্রান্তি ভাঙানোর জন্য শাস্ত্রীয় প্রমাণ আপনাদের কাছে উদ্ধৃত করলাম। তো আপনারা সকলেই চাইবেন যে পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধানুষ্ঠান এবং শ্রদ্ধা সহকারে ব্রাহ্মণকে ডেকে শ্রাদ্ধানুষ্ঠান সম্পূর্ণ করা উচিত। हम सर्वे भवन्तु सुखिनां, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हरि ओं तत्सत्। परम ब्रह्मणे नमः।